সীমান্তে থামছেই না বিএসএফের পুশিনের চেষ্টা। বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়ে 4 দিনের মাথায় পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় থাকা শিশুসহ 10 জনকে ফেরত নিল বিএসএফ। ভোরে বড় বাড়ি প্রধান পাড়া সীমান্ত দিয়ে ওই 10 জনকে ফেরত নিয়ে যায় ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। আর স্থানীয়রা জানান, রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে তাদের নিয়ে যায় বিএসএফ। অন্যদিকে লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে বিএসএফ। রোববার রাতেও 50 থেকে 60 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে ব্যর্থ হয় তারা। এছাড়া হিলি, মেহেরপুর সহ অন্যান্য সীমান্তেও বিএসএফ এর পুশিন রুখতে দিনরাত টহল ও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদের সঙ্গে কাজ করছেন গ্রামবাসীও। এই মুহূর্তে ফেনী সীমান্তে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল এবং নওগাঁর পোরশা সীমান্তে আছেন সহকর্মী এমআর রকি। প্রথমেই যাব সজলের কাছে। সজল, ফেনী সীমান্তবর্তী যে 10 বিজিবির আওতায় যে গীতাবাড়িয়া সীমান্ত সেখানে রয়েছি। এখানে আমরা যেটা জানতে পারলাম, ফেনী যে কুমিল্লা 10 বিজিবি এবং ফেনী 4 বিজিবি এর আওতায় কুমিল্লা 10 বিজিবির আওতায় 96 কিলোমিটার এবং ফেনী 4 বিজিবির আওতায় 110 কিলোমিটার সীমান্ত রয়েছে। এবং কুমিল্লার আওতায় যে সীমান্ত রয়েছে বা সেখানে মনে করেন যে 16টি বিওপি রয়েছে এবং ফেনীতে 17টি বিওপি রয়েছে। এসব এলাকার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন, ভারতের পক্ষ থেকে যে বাংলাদেশি আখ্যা দিয়ে যে বিভিন্ন মানুষদেরকে পুশিং করা হচ্ছে, সেই প্রচেষ্টা সারা দেশে থাকলেও এই যে সীমান্তবর্তী এলাকাগুলো বলছি, এখানে কিন্তু এই ধরনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং এই ঘটনা যাতে না ঘটে সেজন্য বিজিবির পক্ষ থেকে আগে যে সতর্ক অবস্থা তার চেয়ে আরও বাড়তি সতর্ক অবস্থানে তারা রয়েছেন। তারা যেটা বলছেন, টহল জোরদার করা হয়েছে, সেই সাথে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করার কথা বলা হচ্ছে এবং সেই সাথে গ্রাম পুলিশ সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও দিনরাত সতর্ক অবস্থায় রেখেছে, যাতে করে এ সকল সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন কোনো পুশিনের ঘটনা না ঘটাতে পারে। এবং এই কারণেই কিন্তু দিনরাত এখানকার বিজিবির যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক পাহারা জোরদার করেছে বলে আমাদেরকে 4 বিজিবি এবং 10 বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তারা যেটা বলছেন যে এই সীমান্ত দিয়ে যাতে কোনোভাবে অবৈধভাবে পুশিন না করতে পারে এবং এছাড়াও চোরাচালান থেকে শুরু করে সব ধরনের যে অবৈধ অপচেষ্টা সেগুলো প্রতিরোধ করার জন্য তাদের টহল জোরদার রয়েছে, তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আগে যে নিরাপত্তা তার চেয়ে বাড়তি নিরাপত্তার যে ব্যবস্থাটি তারা কিন্তু রেখেছেন। সর্বোপরি আমরা যেটা বলতে পারি যে এর আগেও আমরা দেখেছি যে এসব সীমান্ত দিয়ে অনেক সময় চোরাচালান এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং যে বিএসএফ কর্তৃক এখানে কিন্তু মাদক পাচারকারীদের কিন্তু তারা সহায়তা করে থাকে। কিন্তু অন্য যে বিষয়গুলো রয়েছে যে এই সীমান্ত যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে আগের থেকেও কিন্তু এই যে 10 বিজিবি এবং 4 বিজিবি এদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে করে পুশিনের মতো ঘটনা কোনোভাবেই যেন বিএসএফ যাতে ভারতীয় সীমান্ত বাহিনী যেন সফল না হতে পারে, এজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদের কাছে জানিয়েছিল। আমরা চলে যাব নওগাঁয়, সেখানকার সীমান্তবর্তী পরিস্থিতি জানাবেন আমাদের আরেক সহকর্মী এমআর রকি। বাংলাদেশি তকমা দিয়া সীমান্তে বিএসএফ এর যে পুশিং তৎপরতা, এটি কিন্তু প্রায় সপ্তাহ ধরেই চলছে নওগাঁর এই সীমান্তে। এবং আমরা গেল শুক্রবার দেখেছি এই সীমান্তে 17 জনকে পুশিং করা হয়েছিল এবং শূন্য লাইন থেকে পরের দিন কিন্তু তাদেরকে আবার পুশব্যাক করা হয়েছে। এবং এই পুশব্যাক তৎপরতায় গেল রাতে, বিশেষ করে নওগাঁর নিতপুর সীমান্তে আমরা দেখেছি যে একরকম রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত পুশিং এর যে তৎপরতা, এখানে স্থানীয় বাসিন্দারা বলছেন যে 25 জনকে এই জিরো লাইনে বা শূন্য রেখায় এনে রাখা হয়েছে এবং তারা একটা সুযোগ সন্ধানের অপেক্ষায় রয়েছে। এবং গেল রাতে কিন্তু কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর এই অপতৎপরতা রোধে কিন্তু তাদের একটা শক্ত বলয় তৈরি করেছিল এবং শক্ত বলয়ের কারণে তারা কিন্তু পুশিনটা ঠেকিয়ে দিয়েছে। এবং পরবর্তী ধাপে কিন্তু এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই গ্রামে তারা শক্ত অবস্থান থেকেই এই পুশিং তৎপরতা ঠেকানোর জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আমরা নদী, এই নদীর ঠিক শূন্য রেখা পাশের অপোজিটটাই কিন্তু হচ্ছে ভারতের হবিপুর থানার অন্তর্গত এবং সেখান থেকেই এই পুশিং তৎপরতা তারা চালানোর একটা চেষ্টা এখানকার গ্রামবাসীরা অভিযোগ করছেন। এবং এই জাতীয় তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন, স্থানীয় বিজিবি এবং গ্রামবাসীদের সর্বোচ্চ পরিমাণে সচেতনতা মাইকিং করা হচ্ছে এবং কোনো রকম ভাবে যেন এই তৎপরতা তারা চালাতে না পারে সেই দিকটাও কিন্তু একটা সজাগ দৃষ্টির চিত্র কিন্তু আমরা এখানে দেখছিলাম। এবং এই জাতীয় তৎপরতায় নওগাঁ জেলায় প্রায় 156 কিলোমিটার রয়েছে। এই মুহূর্তে
সতর্কতা দিয়েই কিন্তু এই পুশিং তৎপরতাকে ঠেকানোর দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং খুব দুর্গম এলাকা, রিমোট এলাকা, এই এলাকাগুলোতে আহ, এই গেল তারিখে যে 17 জনকে পুশিং করা হয়েছিল সেখানে পুশব্যাকের মাধ্যমে একটা শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। পাশাপাশি প্রতিটা উপজেলার যে সীমান্ত রেখাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু এই মুহূর্তে পুশিং এর একটা শঙ্কা তৈরি হয়েছে এবং পুশিং এর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে বিজিবি, এমন কথা কিন্তু স্থানীয়ভাবে ব্যাপকভাবে এখানে আলোচনা হচ্ছে এবং সেই তৎপরতা রোধেই এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর নিতপুর সীমান্তে পুশিং ব্যবস্থার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি এবং এর আগে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আতিয়ার সজল।